গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন অফ রেজিস্টার থিওরি। আজকে আমরা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন দেখব রেজিস্টারের, যেটা থিওরি পার্টটা আজকে আমরা দেখব, এবং এরপর আমরা প্র্যাকটিক্যাল পার্টটাকে আলাদাভাবে দেখব। ঠিক আছে? তো আজকে আমরা ফার্স্টে থিওরি পার্টটাকে সম্পর্কে আলোচনা করব, থিওরিটা দেখব, এবং তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব এই থিওরিটা কতটা সত্য। আজকে আমরা দেখব সমতুল্য রোধ নির্ধারণ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ধারণ। এটা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের ক্ষেত্রে পৃথক হয়, এটাই আমরা আজকে দেখব। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল করব সেক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে, কেন এই সমতুল্য রোধ ডিফারেন্ট হয়। দুটো রেজিস্টার যখন আমরা সিরিজে কানেক্ট করব এবং দুটো রেজিস্টার যখন আমরা প্যারালালে কানেক্ট করব, এতে যে সমতুল্য রোধ সেটা কিন্তু পৃথক হয়ে যায়। কেন পৃথক হয় সেগুলো আমরা সব প্র্যাকটিক্যালি আলোচনা করব, এবং আজকে আমরা থিওরিটিক্যালি এই আলোচনাটা করব। ঠিক আছে? আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে কিন্তু এই আলোচনাগুলো করব। তোমরা খুব ভালো করে এই ব্যাপারটা বুঝবে, কারণ সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং বিভিন্ন সার্কিট তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ইকুইভ্যালেন্ট রেজিস্টার নির্ধারণ এবং রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন ওতপ্রোতভাবে জড়িত। তোমরা যদি এগুলো না বুঝতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা কোনো সার্কিট অ্যানালাইসিস করতে পারবে না। ক্লিয়ার? তো এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মধ্যে রেজিস্টার একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা উপকরণ। এটা আমরা এর আগের দিনকের ভিডিওতে জেনেছি, এবং আমরা এটা জানতে পেরেছি যে রেজিস্টার অ্যাকচুয়ালি কী জিনিস, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক কী, রেজিস্টার কিভাবে রেজিস্ট্যান্সকে উৎপন্ন করে, এবং রেজিস্ট্যান্স কিভাবে কারেন্ট ফ্লোকে বাধা সৃষ্টি করে। রেজিস্ট্যান্স যে একটা ধর্ম রেজিস্টারে, সেটা আমরা জেনেছিলাম। রেজিস্টর হচ্ছে একটা কম্পোনেন্ট, সেটা জেনেছি, কিন্তু রেজিস্ট্যান্স কোনো কম্পোনেন্ট নয়, এটা আমরা খুব ভালো করে জেনেছি। ক্লিয়ার? তো আমরা এই জিনিসগুলো এতদিন ধরে যা পড়েছি সেখান থেকে জেনেছি বলে আমি ধরেই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করছি। ক্লিয়ার? তো আজকে আমরা দেখব সিরিজ কানেকশন অফ রেজিস্টার। তোমরা সকলে জানো রেজিস্টারের সিম্বল কীরকম। তোমরা দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে দেখতে পাচ্ছ চারটে রেজিস্ট্যান্স এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ চারটে রেজিস্টর এখানে কিন্তু কানেকশন করা রয়েছে। দেখতে পাচ্ছ R1, R2, R3, R4। তোমাদের প্রথমে বলে রাখি, তোমরা যখনই কোনো রেজিস্ট্যান্স বা রেজিস্টরকে ডিনোট করবে, সেই ডিনোট করাটাকে তোমরা অবশ্যই R দিয়ে ডিনোট করবে, ক্যাপিটাল R দিয়ে। ঠিক আছে? ক্যাপিটাল R অর্থাৎ রেজিস্টর, R1 অর্থাৎ রেজিস্টার 1, R2 অর্থাৎ রেজিস্টার 2, এবং R3 অর্থাৎ রেজিস্টার 3, এবং R4 অর্থাৎ রেজিস্টার 4। তো আর দিয়ে মেনলি আমরা কিন্তু রেজিস্ট্যান্সকে ডিনোট করে থাকি। তো এরকম আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট যখন পড়ব, আমরা কিন্তু এই কম্পোনেন্টগুলোকে বেসিক্যালি সাধারণত কোন সিম্বল দ্বারা ডিনোট করে থাকি এবং কোন সিম্বল দ্বারা, কোন অ্যালফাবেট দ্বারা আমরা সেটাকে নোটেশন করে থাকি, সেটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে? তো রেজিস্টরকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে? তো দেখো রেজিস্ট্যান্সের সিম্বলটা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, একটা রেজিস্ট্যান্সের শুরু এবং আরেকটা রেজিস্ট্যান্সের শেষ। এটাকে আমরা উল্টো করে বলতে পারি, এই যে R1 রেজিস্ট্যান্সটা দেখো, একটা প্রান্ত খালি রয়েছে, ফাঁকা, এবং তার আরেকটা প্রান্তে কি হচ্ছে, R2 রেজিস্ট্যান্সের একটা প্রান্ত কানেকশন রয়েছে, এবং R2 রেজিস্ট্যান্সের যে এন্ড প্রান্ত সেখানে দেখো R3 রেজিস্ট্যান্সটা কানেক্ট হয়েছে, এবং R3 রেজিস্ট্যান্সের যেখানে এন্ড সেখানে R4 রেজিস্ট্যান্সের শুরু। অর্থাৎ কোনো একটি রেজিস্ট্যান্সের শেষ প্রান্ত, অপর একটি রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট, এই দুটো যখন একসাথে হয়ে যাবে এবং একইভাবে ক্রমবর্ধমানভাবে এরকমভাবে রেজিস্ট্যান্সগুলো যখন আমরা পর লাগাতে শুরু করব, এটাকে আমরা বলবো কি, শ্রেণী সমবায়। ঠিক আছে? এটাকে আমরা শ্রেণী সমবায় বলবো, যেটা আমরা এর আগেও দেখেছি কারেন্ট এবং ভোল্টেজ যখন আমরা পড়েছিলাম ওহমস ল। তো সেক্ষেত্রে আমরা এই শ্রেণী সমবায় সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে? তো এই শ্রেণী সমবায়টা হচ্ছে এরকম যে কোনো একটি প্রান্ত অপর আর একটি ডিভাইসের প্রান্তের সাথে জাস্ট একটা জায়গাতেই কানেক্ট থাকবে। এটাকে আমরা বলবো কি, শ্রেণী সমবায়। ঠিক আছে? তোমরা দেখো, এটা কিন্তু শিকল, আমরা শিকল দেখেছি না, ওই শিকলগুলো যেভাবে কন্টিনিউয়াসলি বাঁধা থাকে ঠিক সেরকমভাবে কিন্তু বাঁধা রয়েছে, মানে কি শৃঙ্খলভাবে রয়েছে, একে অপরের একটা করে হাত ধরে কিন্তু রয়েছে, সিরিজভাবে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? এটাকে আমরা বলবো কি, সিরিজ কানেকশন। রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন দেখতে এরকম হয়, একটা রেজিস্ট্যান্সের শেষ এবং একটা রেজিস্ট্যান্সের শুরু, একটা পয়েন্ট। ঠিক আছে? কখনোই দুটো রেজিস্ট্যান্স তার দুটো পয়েন্ট কিন্তু সেখানে, এই দুটো রেজিস্ট্যান্সের দুটো পয়েন্ট কিন্তু একে অপরের সাথে টাচ করবে না, যে কোনো একটা পয়েন্ট টাচ করবে, এটা মনে রাখবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি চারটে বন্ধু পরপর দাঁড়িয়ে থাকো এবং একটা বন্ধুর ডান হাত অপর একটা বন্ধুর বাঁ হাত, এবং সেই বন্ধুটার ডান হাত অপর আরেকটি বন্ধুর বাঁ হাত,
এবং সেই বন্ধুটির ডান হাত অপর আরেকটি বন্ধুর বাঁ হাত যখন তোমরা ধরে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকবে, সেটাকে আমরা বলবো কি সিরিজ কানেকশন। ক্লিয়ার? এক্ষেত্রে সিরিজ কানেকশনটা দেখতে এরকম হয় রেজিস্ট্যান্সের। বোঝা গেল? এরপর আমি তোমাদের দেখাবো প্যারালাল কানেকশন দেখতে কেমন হয়। দেখো, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। ওকে, প্যারালাল কানেকশনটা দেখতে বুঝতে পারছো নিশ্চয়ই। সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি ছিল? সিরিজ কানেকশনের ক্ষেত্রে এরকম ছিল, একজনের শুরু আর একজনের শেষ, একজনের শুরু একজনের শেষ, অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের যে কোনো একটা প্রান্ত অপর আরেকটি রেজিস্ট্যান্সের একটা প্রান্তের সাথে কানেক্ট ছিল। আমরা জানি রেজিস্ট্যান্সের দুটি প্রান্ত থাকে, দুটো টার্মিনাল থাকে। তো দুটো টার্মিনালের মধ্যে যে কোনো একটা টার্মিনাল অপর আরেকটি রেজিস্ট্যান্সে একটা টার্মিনালের সাথে কানেক্ট আছে। দেখো, R1 এর একটাই প্রান্ত R2 এর সাথে কানেক্ট আছে, R2 এর একটাই প্রান্ত R3 এর সাথে কানেক্ট আছে এবং R1 এর সাথে কানেক্ট আছে। কখনোই R1 এ এবং R2 এর দুটো প্রান্ত একে অপরের সাথে কানেক্ট নেই। ঠিক আছে, যেটা এই প্যারালাল সার্কিটে রয়েছে, এটাকে বলবো আমরা প্যারালাল সার্কিট। প্যারালাল মানে সমান্তরাল। তোমরা জানো, তোমরা সামান্তরিক পড়েছো এবং তোমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সব পড়েছো। তোমরা জানো যে সমান্তরাল কাকে বলা হয়। যখন দুটো লাইন একইভাবে থাকে তখন সেটাকে আমরা সমান্তরাল বলবো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা দেখো একদম পাশাপাশি রয়েছে, সমান্তরালভাবে রয়েছে, এবং এটার সাথে এটাও সমান্তরাল রয়েছে এবং এটার সাথে এটাও সমান্তরাল রয়েছে। তাই এটাকে আমরা সমান্তরাল সমবায় বলবো। ঠিক আছে, রেজিস্ট্যান্সের সমান্তরাল সমবায়টা ঠিক দেখতে এরকম হয়। তোমরা দেখো, এখানে R1, R2, R3, R4 রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু তোমরা দেখো প্রত্যেকটি রেজিস্ট্যান্সের যে কোনো প্রান্ত অপর আরেকটি রেজিস্ট্যান্সের যে কোনো প্রান্তের সাথে কানেক্ট রয়েছে। দেখতে পাচ্ছ, R1 এর দুটো প্রান্ত, R2 এর দুটো প্রান্ত কিন্তু কানেক্ট রয়েছে একসাথে, R3 এরও দুটো প্রান্ত কিন্তু R2, R1, R3 এর সাথে কানেক্ট রয়েছে, R4 এরও তাই। মানে কি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুটো প্রান্ত প্রত্যেকটি রেজিস্ট্যান্সের দুটো প্রান্তের সাথে কানেক্টেড। অর্থাৎ তোমরা যদি দুটো বন্ধু একে অপরের ডান হাত এবং বাঁ হাত ধরো, মানে তোমার ডান হাত এবং ওই বন্ধুর বাঁ হাত এবং তোমার বাঁ হাত এবং ওই বন্ধুটি আবার বাঁ হাত যদি তোমরা ধরো, ঠিক যেরকম দেখতে লাগে সেটাকে বলবো কি সমান্তরাল সমবায়। আগের ক্ষেত্রে কি ছিল? আগের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমার একটি বন্ধু, তার ডান হাত তোমার বাঁ হাত এবং অপর একটি বন্ধু, তার ডান হাত তোমার বন্ধুর বাঁ হাত, এই দুটো পরস্পর কানেক্ট ছিল। অর্থাৎ তোমরা যদি দুটো বন্ধু থাকো তাহলে একজনের ডান হাত এবং একজনের বাঁ হাত কানেক্ট থাকবে। ঠিক আছে, বাকি দুটো হাত কিন্তু ফাঁকা থাকবে, এটাকে বলবো শ্রেণী। এবং যখন তোমরা দুটো বন্ধু দুজনের একে অপরের ডান হাত এবং বাঁ হাতকে চেপে ধরবে, সেটা হবে কি সমান্তরাল। অর্থাৎ তোমাদের দুটো টার্মিনালই কিন্তু দুজনের সাথে কানেক্ট হয়ে গেল, দুজনের হাতই কিন্তু, দুটো হাতই কিন্তু একে অপরের সাথে কানেক্ট। তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে, দেখো রেজিস্ট্যান্সের দুটো টার্মিনালই কিন্তু সবগুলো রেজিস্ট্যান্সের দুটো টার্মিনালের সাথেই কিন্তু কানেক্টেড। R1 এর ফার্স্ট টার্মিনাল, R2 এর ফার্স্ট টার্মিনাল, R3 এর ফার্স্ট টার্মিনাল এবং R4 এর ফার্স্ট টার্মিনাল সকলের সাথে শর্ট দেখেছো কানেক্ট করা রয়েছে। এবং R1 এর ফার্স্ট লাস্ট টার্মিনাল, R2 এরও এন টার্মিনাল, R3 এরও এন টার্মিনাল এবং R4 এর যে এন টার্মিনাল রয়েছে সেটা কিন্তু সকলের সাথে কানেক্ট রয়েছে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? সমান্তরাল সমবায়। বোঝা গেল? তাহলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের মধ্যে পার্থক্য বুঝতে পারলে কি জিনিস? আমি প্রথমে তোমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করাটা শেখাবো। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে এটা কি সমবায় তোমরা নিজেরা বলো? এটা হচ্ছে শ্রেণী সমবায়। দেখো, R1 এর একটা প্রান্তের সাথে R2 এর আরেকটি প্রান্ত ম্যাচ করেছে, ঠিক আছে, কানেক্ট হয়েছে। R2 এর একটি প্রান্তের সাথে R3 আরেকটি প্রান্ত কানেক্ট রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে শ্রেণী সমবায়। এটাকে শৃঙ্খলভাবে রয়েছে, একটা শেষ অপরটি শুরু, অপরটি শেষ আরেকটি শুরু। ঠিক আছে, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি গেছে, এটাকে শ্রেণী সমবায় বলবো। তো এই শ্রেণী সমবায়ের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ কাকে বলা হয়? তোমরা দেখো, এখানে R1 রয়েছে, R2 রয়েছে, R3 রয়েছে, R4 রয়েছে। তো আমরা যদি এইভাবে কন্টিনিউয়াসলি কানেক্টটা করে থাকি, তাহলে এই যে টোটাল যে কানেকশনটা, এর স্টার্ট পয়েন্ট কোনটা? R1 এর স্টার্ট পয়েন্ট, তাই তো? এবং এই যে টোটাল যে সজ্জাটা, এই সজ্জাটার লাস্ট পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে R4 যেটা তার লাস্ট পয়েন্ট। অর্থাৎ R1 এর ফার্স্ট পয়েন্ট এবং R4 এর যে লাস্ট পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত আছে সেটাকে আমরা বলবো কি সমতুল্য রোধ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তোমরা খুব ভালো করে বোঝো, এখানে R1, R2, R3, R4 পরপর লাগানো রয়েছে। তাহলে কি হবে? আমরা যদি এই R1 এর প্রথম প্রান্তটা যেটা ওপেন রয়েছে সেই প্রান্ত, সেখান থেকে R4 এর যে লাস্ট প্রান্তটা রয়েছে এটা ওপেন রয়েছে, সেই প্রান্ত পর্যন্ত মাঝখানে টোটাল 4টে রেজিস্ট্যান্স রয়েছে। এই দুটো পয়েন্টের মধ্যে টোটাল কত রেজিস্ট্যান্স হচ্ছে সেটা হচ্ছে এই টোটাল সার্কিটটার, এই টোটাল সজ্জাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ R1, R3, R4,
R1 R2 R3 R4 এই চারটে রেজিস্ট্যান্সকে যখন আমরা সিরিজে কানেক্ট করব, এই কানেকশনটা হওয়ার পর এই রেজিস্ট্যান্সের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের মধ্যে কত রেজিস্ট্যান্স হচ্ছে সেটা আমরা বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ। ওকে, ঠিক সেরকম যখন আমরা প্যারালাল কানেকশন করব, সেক্ষেত্রে দেখো এইখানে R1 R2 R3 R4 রেজিস্ট্যান্স কানেক্ট রয়েছে, তখন এই যে ওপরের যে প্রান্তটা দেখতে পাচ্ছ একদম টপ যে একটা কানেকশন উঠে গেছে এবং নিচের দিকে দেখো একটা কানেকশন উঠে গেছে দেখতে পাচ্ছ, অর্থাৎ R1 R2 R3 R4 যে ফার্স্ট পয়েন্ট সেটা থেকে সংযোগ করার পর সেই প্রান্তটা থেকে R1 R2 R3 এবং R4 এর কানেকশন হওয়া যে প্রান্তটা, এই দুটো প্রান্ত বেরিয়ে আসছে, এই দুটো প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্স কত সেটা হচ্ছে এই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, এই প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিরকম? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে সমতুল্য রোধ, অর্থাৎ এই R1 R3 R4 এবং R2 এই চারটে রেজিস্ট্যান্সকে আমরা যখন প্যারালালি কানেক্ট করব, তখন সেক্ষেত্রে টোটাল এই সজ্জাটার রেজিস্ট্যান্স কত হবে সেটাই হচ্ছে সমতুল্য রোধ। ঠিক আছে, তো এই সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এই রোধের ভ্যালুটা এক থাকা সত্ত্বেও কিন্তু টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, একরকম থাকে না। R1 R2 R3 R4 এই চারটে রেজিস্ট্যান্সের যা ভ্যালু, সেগুলোকে আমরা সিরিজ কানেকশন করার পর তার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বের করি, এবং এই চারটে রেজিস্ট্যান্সকেই যদি আমরা প্যারালাল সমবায়ে লাগাই, সমান্তরাল সমবায়ে লাগাই, তারপরে যদি আমরা সেই কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, দুটো কিন্তু পৃথক ভ্যালু বেরোবে। ঠিক আছে, তার মেন কারণটা কি সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, এবং কিভাবে এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় সেটা আমরা দেখব। এই দুটো ভ্যালু যেহেতু ডিফারেন্ট বেরোয়, অর্থাৎ এই দুটো কানেকশনে হয়ে গেলে তাহলে কি হবে, রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার সেটা পরিবর্তন হচ্ছে। তো এটা কিন্তু একটা বিশেষ চরিত্র এই সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন, তাই বিশেষ অন্যতম ভূমিকা পালন করে থাকে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে। আজকে আমরা সেই জিনিসটাই দেখো, তোমরা খুব ভালো করে মনে রাখবে এবং খাতাতে লিখে রাখবে, যখন শ্রেণী কানেকশন থাকবে, অর্থাৎ শ্রেণী সমবায় কানেকশন থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্সকে যখন আমরা সিরিজে কানেক্ট করব, তখন কি হবে, এই R1 R2 R3 এবং R4 এর এই যে টোটাল এই সজ্জাটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে R1 এর ফার্স্ট পয়েন্ট, এবং এই সজ্জাটা লাস্ট পয়েন্ট কোনটা, R4 এর লাস্ট পয়েন্ট। এই যে টোটাল R1 এর ফার্স্ট পয়েন্ট থেকে R4 এর লাস্ট পয়েন্ট পর্যন্ত টোটাল যে রেজিস্ট্যান্সটা এর মধ্যে থাকবে সেটা হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা হবে কি, R সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। অর্থাৎ এই শ্রেণী সমবায়ের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হবে, সমস্ত রেজিস্ট্যান্সের যোগফলের সমান। তোমরা দেখো একটা খুব সিম্পল কনসেপ্ট, এটা আমরা এর আগেও দেখেছি। দেখো এখানে তো তার তো একটাই, অর্থাৎ কানেকশন তো একটাই, তাই নয় কি? সেই কানেকশনটা যদি একটা, যে কারণের জন্য আমি এইখানে যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটাই তো এই প্রান্ততে ফ্লো করবে, তাই নয় কি? অর্থাৎ প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কিন্তু এই কারেন্টটি ফ্লো করবে। তো একই কারেন্ট যদি প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সমানভাবে ফ্লো করতে থাকে, তাহলে কি হবে, রেজিস্ট্যান্স কি করবে, এই কারেন্টটাকে বাধা দেবে, বারবার এই একই কারেন্টকে বাধাপ্রাপ্ত করবে, এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি যাই হোক না কেন সেটা তাহলে এই একই কারেন্টকে যদি বাধাপ্রাপ্ত করতে থাকে, তাহলে এই কারেন্টটা শেষ প্রান্তে আসা পর্যন্ত প্রত্যেকটি বাধাকে কিন্তু সহ্য করে আসবে। তাই এই কারেন্টের ওপরে এই চারটে রেজিস্ট্যান্স যে পরিমাণ রেজিস্ট্যান্স দেবে, এই চারটে রেজিস্টার যে পরিমাণ তার উপর রেজিস্ট্যান্স প্রদান করবে, সেই চারটে রেজিস্ট্যান্সের যোগফলটা এই টোটাল কারেন্টের ওপরে যে রেজিস্ট্যান্স ফেলবে সেটা হচ্ছে এই চারটে রেজিস্টারের যে রেজিস্ট্যান্স তার যোগফল। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে করো, তুমি ধরো এই একটা রাস্তা, এই রাস্তার এই শুরু থেকে তুমি ঢুকছো, ঠিক ওপর থেকে তোমার মাথাতে একটা বল পড়লো এবং প্রচণ্ড জোরে আঘাত লাগলো। কিছুটা যাওয়ার পর আবার তোমার মাথার উপরে আরেকটি বল পড়লো এবং তার জন্য তোমার কিন্তু আঘাত লাগলো। আবার আরেকটু কিছুক্ষণ পর যাওয়ার পর তোমার মাথার উপর আরেকটি বল পড়লো, আবার তোমার মাথায় আঘাত লাগলো, এবং শেষে এসে আবার তোমার মাথাতে আরেকটি জোরে একটা বল পড়লো, ঠিক আছে, একটু ভারী, এবং তোমার কিন্তু আঘাত লাগলো। তো তুমি যখন এই গলিটার বা এই রাস্তাটার শেষ প্রান্তে আসবে, তখন তোমাকে তো এই চারটি আঘাতই সমানভাবে সহ্য করতে হবে, তাই না কি? তোমার যে ওপর থেকে প্রথম যে বলটি পড়লো তার আঘাত, তার সাথে দ্বিতীয় বলটির আঘাত, তার সাথে তৃতীয় বলটির আঘাত, তার সাথে চতুর্থ বলটির আঘাতই তো তোমাকে সহ্য করতে হবে। অর্থাৎ তোমার ওপরে চারটি বলেরই আঘাত কিন্তু যোগ হয়ে গেল, অর্থাৎ তোমার আঘাতের পরিমাণ কিন্তু এই চারটের যোগফল, তাই নয় কি? তোমরা আরো ভালোভাবে একটা জিনিস বোঝো, তোমরা ধরো একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছ,
প্রথমে তোমাদের 4টে বন্ধু পরপর দাঁড়িয়ে রয়েছে এরকমভাবে, এবং প্রত্যেকের হাতে এক একটা কালার রয়েছে, ঠিক আছে। তুমি যখন যাচ্ছ সঙ্গে সঙ্গে এই R1 বন্ধুটা তোমার গায়ের ওপরে একটা কালো কালারের একটা রং ছিটিয়ে দিল। তারপর কিছুটা যাওয়ার পর আবার তোমার আর একটা R2 বন্ধু সে তোমার গায়ের ওপর একটা নীল কালারের রং ছিটিয়ে দিল। তারপর R3 বন্ধু আরেকটু যাওয়ার পর তোমার গায়ের ওপর একটা হলুদ কালারের রং ছিটিয়ে দিল, এবং তারপর R4 একটা বন্ধু একদম শেষে যাওয়ার সময় তোমার গায়ের ওপর একটা লাল কালারের রং ছিটিয়ে দিল। এবার কি হবে, তুমি যখন এই লাস্ট পয়েন্টে চলে আসবে তখন তোমার গায়ে তো প্রত্যেকটি কালারই লেগে থাকবে, থাকবে নাকি? এবং তারা যে পরিমাণ কালার তোমার ওপর ছিটিয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু তোমার গায়ে সমানভাবে লেগে থাকবে। ক্লিয়ার? তো সুতরাং তাহলে প্রত্যেকটি বন্ধুর দেওয়া যে কালার সবগুলো তোমার কাছে যোগফল হয়ে গেল। অর্থাৎ তোমাদের এই যে রেজিস্ট্যান্স, এই একটা লাইনের মধ্যে যখন সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে তখন প্রত্যেকটি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 এটাই হবে টোটাল এই সার্কিটটার এই যে অংশটার, এই যে তড়িৎ বর্তনী যে অংশ তার যে সজ্জা, এই সজ্জাটার এই প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে রেজিস্ট্যান্স তার সমান। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রেজিস্ট্যান্স, শ্রেণীতে যতগুলো রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে প্রত্যেকটি রেজিস্ট্যান্সের যোগফল হবে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার সমতুল্য রোধ। ক্লিয়ার? বোঝা গেল? তোমরা ইকুয়েশনটা দেখে নাও, ছবিতে আমি দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 এটা হচ্ছে ক্যাপিটাল R। ক্লিয়ার? অর্থাৎ এই ক্যাপিটাল Rটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি? যতগুলো শ্রেণী সমবায়ের রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটি রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে ওই সমবায়ের ওই কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ওই সিরিজ কানেকশন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এবারে আমরা আসবো প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখবো, ঠিক আছে। তো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমন হবে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। তোমরা দেখো এটা তো প্যারালাল সার্কিট, তোমরা দেখেছো এর আগেও আমি দেখিয়েছি। এক্ষেত্রে দেখো তার কতগুলো, এইখানে একটা পয়েন্ট রয়েছে এবং এইখানে একটা পয়েন্ট রয়েছে। এই দুটো পয়েন্টের মধ্যে যে রেজিস্ট্যান্সটা সেটা হবে এই R1 R2 R3 এবং R4 এর প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার? তার কারণ এটা প্যারালাল কানেকশন করতে গেলে আমরা এইভাবে কানেক্ট করেছি, তোমরা এর আগে দেখলে, আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেকটি প্রান্ত কিন্তু ওর সাথে কানেক্ট রয়েছে। মানে R1 এর ফার্স্ট প্রান্ত, R2 এর ফার্স্ট প্রান্ত, R3 এর ফার্স্ট প্রান্ত এবং R4 এর ফার্স্ট প্রান্ত একসাথে শর্ট, এবং R1 এর লাস্ট প্রান্ত, R2 এর লাস্ট প্রান্ত এবং R3 এর লাস্ট প্রান্ত এবং R4 এর যে লাস্ট প্রান্ত সেটা কিন্তু শর্ট, এবং দুই দিক দিয়ে দুটো তার আমি ওই শর্ট কানেকশন থেকে বের করে দিয়েছি। অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এই পয়েন্টের, এই যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ মাউস দিয়ে দেখাচ্ছি, এবং এই যে পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো কি হবে, এই প্রত্যেকটি রেজিস্টার প্যারালালি কানেক্ট রয়েছে। এবার দেখো একটা জিনিস ভাবো, কারেন্ট যখন এই যে এই পয়েন্টটা থেকে এইদিকে আসবে তাহলে এই কারেন্টটা কি হবে, এই কারেন্টটা প্রথমে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই পয়েন্টে আসার পর দুটো ভাগে ভাগ হবে, হওয়ার পরে প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট সমানভাবে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? একটা দুটো তিনটে চারটে ভাগে সমানভাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে কিন্তু কারেন্ট ফ্লোটা ভ্যারি করবে। ওকে, তো কারেন্ট কিন্তু এই যে তার দিয়ে, এই যে তারটা, এই তারটা দিয়ে যে পরিমাণ কারেন্ট আসবে সেই তার কারেন্টটা কিন্তু চারটে ভাগে ভাগ হয়ে যাবে। রেজিস্ট্যান্স যদি সবগুলো সমান থাকে কারেন্ট চারটে সমান ভাগে ভাগ হবে, যদি রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো ডিফারেন্ট থাকে কারেন্ট কিন্তু ডিফারেন্ট ভ্যালুতে ভাগ হবে, একদম সমানভাবে ভাগ হবে না, কিন্তু চারটে ভাগেই কিন্তু ভাগ হবে, ঠিক আছে। তাহলে কারেন্ট যখন চারটে ভাগে ভাগ হচ্ছে তাহলে এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে কি হবে, সেই এই যে কারেন্ট, এই কারেন্টের উপরে তো সমস্ত কারেন্টের উপরে তো এই R1 প্রভাব বিস্তার করতে পারছে না, বা এই সমস্ত কারেন্টের উপরে R2 প্রভাব বিস্তার করতে পারছে না, এবং সমস্ত কারেন্টের উপরে কিন্তু R3 R4 কেউ কিন্তু একা প্রভাব বিস্তার করতে পারছে না। এই কারেন্টটা যখন আসছে, সেই কারেন্টটা যখন এই R1 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আসছে R1 কিন্তু শুধু সেইটুকুর উপরে প্রভাব বিস্তার করতে পারছে। ক্লিয়ার? বুঝতে পারছো? অর্থাৎ এই পাইপ দিয়ে যদি একটা জল আসে এবং সেই জলটা যখন এই পাইপগুলোর মধ্যে দিয়ে যাবে, এই পাইপে যে জল আসছে সেই জলটাই তো এই চারটে পাইপের মধ্যে ভাগ হয়ে যাবে, তাই নয় কি? তাহলে R1 এর ভাগ কতটা? R1 এর ভাগ হচ্ছে শুধুমাত্র এই R1 এর মধ্যে যে পাইপটা আসছে সেই জলটা, অর্থাৎ এই কারেন্টটুকুর উপরে R1 এর ভাগ, এই কারেন্টটুকুর উপরে কিন্তু R2 এর ভাগ, এই কারেন্টটুকুর উপরে কিন্তু R3 এর ভাগ, এবং এই কারেন্টটুকুর উপরে কিন্তু R4 এর ভাগ। দ্যাটস ওয়াই R1 কখনো এই কারেন্টটাকে সাপ্রেস করতে পারবে না, বা এই কারেন্টটাকে সাপ্রেস করতে পারবে না, বা R3 কখনোই এই R1 এর এই কারেন্টকে সাপ্রেস করতে পারবে না, R2 এর এই কারেন্টটাকে এবং R1 এর এই কারেন্টটাকে, R4 এর এই কারেন্টটাকে কখনোই কিন্তু সে রেজিস্ট করতে পারবে না। R1
সবসময়ের জন্য তার এই কারেন্টটাকে রেজিস্ট করতে পারবে, R2 ও তার শুধু এই কারেন্টটাকে রেজিস্ট করতে পারবে, R3 শুধু এই কারেন্টটাকে রেজিস্ট করতে পারবে এবং R4ও কিন্তু শুধু এই কারেন্টটাকে রেজিস্ট করতে পারবে। এরা কিন্তু অন্য আর কোনো ব্রাঞ্চের কারেন্টকে রেজিস্ট করতে পারবে না। দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাই এই যে ভ্যালুটা, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কি করে বার করব? এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার একটা হচ্ছে সূত্র, খুব ইম্পর্টেন্ট। এর আগে আমরা দেখলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 আর প্লাস R4, কিন্তু এক্ষেত্রে যেহেতু কারেন্টটা প্রত্যেকটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে একটাই কারেন্ট, তো সেটা কি হচ্ছে, যে কারণের জন্য এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলাটা হচ্ছে এটা, তোমরা দেখে নাও খুব ভালো করে। দেখো আমি দেখাচ্ছি ছবিতে এবং তার নিচে দেয়া রয়েছে, দেখো 1/R, এই R হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, অর্থাৎ 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3 প্লাস 1 ডিভাইডেড বাই R4। এই সবকটা যদি আমরা যোগ করি সেটা আসবে 1 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা কিন্তু এই যে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 এটাই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তা নয়, কিন্তু ভুল করবে না, এটা কিন্তু 1/R1 সমান সমান এটা, আর এই 1/R1 মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটাকে আমরা যদি উল্টে দিই সেটাই হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই 1/R1 সমান সমান যদি 1 ডিভাইডেড বাই 100 হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 100 ওহম, মানে এটাকে উল্টে দেবো। তার কারণ এই যে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 সমান সমান কি আছে, 1/R। তো আমাকে আর পেতে হবে, নট 1/R। এটা কিন্তু মনে রাখবে, তোমরা অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলে, ঠিক আছে? 1/R এর ভ্যালুটাকে হয়তো ওরা বুঝে নেয়, ভেবে নেয় যে এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বাট এটা ভুল। 1/R সমান সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। ক্লিয়ার? তবে কি হবে, আর ইকুয়ালস টু হবে কি, ওই যে ভ্যালুটা বেরোবে সেটাকে আমি কি করবো, উল্টে দেবো, 1 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? অর্থাৎ 1/R1 আর R1 এক জিনিস নয়, 1/R2 আর R2 এক জিনিস নয়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? সুতরাং 1/R সমান সমান নট R, 1/R মানে হচ্ছে 1 দিয়ে আরকে ভাগ করতে হবে, এটা কিন্তু মনে রাখবে। অনেকেই এটা ভুল করে, তোমরা ভুল করবে না, বারবার বলছি। 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এভাবে যতগুলো আমরা রেজিস্ট্যান্স লাগাবো সব কিন্তু 1 হতে 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 চলে যাবে। ক্লিয়ার? তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণের জন্য চেঞ্জ হচ্ছে, তার কারণ এই যে কারেন্টটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই যে সার্কিটে যে কারেন্টটা প্রবেশ করছে, কারেন্টটা 4টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু ডিফারেন্ট কারেন্ট ফ্লো হচ্ছে। দ্যাটস ওয়াই এই কারেন্টের ভ্যালুটা যেহেতু পাল্টে যাচ্ছে, তাই এদের এই কারেন্টের উপরে রেজিস্ট্যান্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সেই কারণের জন্য এই ভ্যালুটা 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 এইভাবেই কিন্তু হচ্ছে। তো এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সূত্র। তোমরা অবশ্যই মনে রাখবে এবং খাতাতে কিন্তু নোট ডাউন করে রাখবে। ক্লিয়ার? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের বোঝার জন্য তোমাদের আরেকটি আমি সার্কিটের সাহায্য নিচ্ছি। তোমরা দেখো, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা সার্কিট। তোমরা দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স রয়েছে এবং এখানে R1 R2 R3 এক্ষেত্রে কি রয়েছে, 3টে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এবং এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা এই সার্কিটের মধ্যে ফ্লো হচ্ছে। ওকে, এই তার দিয়ে ফ্লো হচ্ছে, এটা কিন্তু সিরিজে কানেক্ট আছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই রেজিস্ট্যান্সটার যে ফার্স্ট প্রান্ত সেটা ভোল্টেজের সাথে, তার শেষ প্রান্তটা এখানে R2 এর সাথে কানেক্টেড, R2 এর ফার্স্ট প্রান্ত এবং R1 এর লাস্ট প্রান্ত একসাথে কানেক্টেড, R2 এর লাস্ট প্রান্ত R3 এর ফার্স্ট প্রান্ত একসাথে কানেক্টেড এবং R3 এর লাস্ট প্রান্তটা কোথায়, ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা, সেটা হচ্ছে RS। এই S মানে হচ্ছে সাম, ঠিক আছে? মানে কি, রেজিস্ট্যান্স অফ সাম এই R1 R2 এবং R3। ওকে, দেখো এখানে 3টে রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করেছি। ওকে, এই যে কনভার্সনটা, এটাকে আমরা বলবো কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এক্ষেত্রে দেখো এটাও সিরিজে কানেক্ট রয়েছে, এটাও সিরিজে কানেক্ট রয়েছে, এবং এই 3টে রেজিস্ট্যান্সকে মিলিয়ে একটা রেজিস্ট্যান্সকে নিয়ে আসা, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, বুঝতে পারছো? অর্থাৎ এই যে ভোল্টেজটা যখন এই প্রান্তে প্রবেশ করবে এবং যখন এই ভোল্টেজটা এই কারেন্টটা যখন এই ভোল্টেজ সোর্স থেকে বেরিয়ে এসে এই যে
এইভাবে আসবে তখন এই R1 এর ফার্স্ট প্রান্ত এবং R3 যে লাস্ট প্রান্ত এইটার মধ্যে যে রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা আমি এই RS দ্বারা ডিনোট করেছি। দেখতে পাচ্ছ এই RS এর ফার্স্ট প্রান্ত হচ্ছে এইটা, এই ফার্স্ট প্রান্তটা কিন্তু এই R1 এর ফার্স্ট প্রান্ত, এবং এই RS এর লাস্ট প্রান্ত এটা, সেটা হচ্ছে কি R3 এর এই লাস্ট প্রান্ত। ক্লিয়ার? তো এই R1 R2 এবং R3 যে সজ্জা, এই সজ্জাটাকে আমি একসাথে RS লিখেছি, ঠিক আছে? এবং এই RS এর ফার্স্ট প্রান্ত সমান এই R1 এর লাস্ট প্রান্ত, এবং RS এর যে লাস্ট প্রান্ত সেটা হচ্ছে R3 এর লাস্ট প্রান্ত। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সিরিজ সার্কিট, সিরিজ কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট বের করার সার্কিট। ওকে, আমরা এইভাবে সিরিজ কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। এবারে আমরা দেখব প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমনভাবে বের করতে হয়। ঠিক আছে, এই প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে কেমন হয় এবং কিভাবে সেটা বের করতে হয়। তোমরা দেখো এই সার্কিটটা হচ্ছে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সার্কিট। এটা হচ্ছে প্যারালাল কানেকশন। তোমরা দেখতে পাচ্ছ R1 R2 এবং R3 তিনটে রেজিস্ট্যান্স কি রয়েছে, প্যারালালি কানেক্ট রয়েছে, এবং এইখানে ভোল্টেজ সোর্সের সাথে দেখতে পাচ্ছ। অর্থাৎ R1 R2 এবং R3 প্রত্যেকটি প্রান্ত তার যে ফার্স্ট পয়েন্ট সেই পয়েন্টটা সবারই সাথে শর্ট, এবং R1 R2 R3 প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এটার সাথে শর্ট। ঠিক আছে, এবং এখানে হচ্ছে এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সার্কিট। ঠিক আছে, তোমরা দেখো এখানে কি হচ্ছে, এই R1 R2 এবং R3 এই তিনটে প্যারালাল সার্কিটকে আমি কি করেছি, একটা সার্কিটে কনভার্ট করেছি। এটাকে RP বলছে। ঠিক আছে, আগেরটাতে RS ছিল, ওটা R সাম আমরা বলেছিলাম, ওটা R সিরিজের সাম, এটা হচ্ছে R প্যারালালের সাম। ঠিক আছে, RP। ওকে, তো এই RPটা সমান সমান কি, এই যে R1 R2 এবং R3 প্যারালালে কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এই RPটা হচ্ছে 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো সেটা আমরা কি করে বের করবো, দেখো কি কারণে। দেখো এখানে I ফ্লো হচ্ছে, দেখতে পাচ্ছ সার্কিটের মধ্যে I কারেন্ট ফ্লো হচ্ছে, এবং প্রথমে I1 এই R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, I2 এই R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং I3 এই R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে। যেহেতু এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সমান নয়, তাই I1 I2 এবং I3 হচ্ছে ডিফারেন্ট। যদি এখানে এই R1 R2 R3 সমান হতো, তাহলে এই ক্ষেত্রে এই I1 I2 I3 কিন্তু সমান হতো, অর্থাৎ এই আইটা তিনটে সমান ভাগে ভাগ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু যেহেতু এই R1 R2 R3 যদি সমান না হয়, তবে কি হবে, এই I1 I2 I3 কিন্তু ডিফারেন্ট হবে। দ্যাটস ওয়াই এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই R1 R2 এবং R3 রেজিস্ট্যান্স এইভাবে প্যারালালি যদি কানেক্ট করি, তাহলে এই RP যেটা আসবে, এই RP এর ভ্যালুটা কি আসবে, 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো এইটাই হচ্ছে এই RP, সেটা হচ্ছে এই জায়গাটা। মানে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে এইটুকু, এই যে এই আয়তক্ষেত্রটা ইকুয়ালস টু শুধু এইটুকু। ক্লিয়ার? বুঝতে পারছো, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এইভাবে বের করতে হয়। এই শুধু এই রেজিস্ট্যান্সটা এটা সমান সমান এই যে এইটুকু। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এই R1 R2 এবং R3 যে প্যারালাল কম্বিনেশন, এইটুকু হচ্ছে এইটুকু RP। ওকে, এটাই হচ্ছে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সার্কিট। ক্লিয়ার? তো এই গেল থিওরি পার্ট, সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন অফ রেজিস্টারের। ওকে, আমরা থিওরিটা দেখলাম, খুব ভালো করে বুঝলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং আমরা এর নেক্সট পার্টে আমরা প্র্যাকটিক্যালটা দেখব। সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের প্র্যাকটিক্যালটা কি সেটা আমরা দেখব, কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় সেটা আমরা দেখব, এবং এই সূত্রটা কতটা প্রযোজ্য সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখব। ক্লিয়ার? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই পুরো ভিডিওটা প্রত্যেকটি পার্ট তোমরা খাতাতে নোট ডাউন করবে, এবং এই ইকুয়েশনগুলো খাতাতে নোট ডাউন করবে, এবং সার্কিটগুলো খাতা নোট ডাউন করবে। ঠিক আছে, এতে কি হবে, প্র্যাকটিক্যাল করার সময় আমাদের অনেকটা সুবিধা দেবে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।